আমি কাজ করতেছিলাম রাত 12টা। তখন আমার কাজ শেষ হওয়ার পরে আমি পালিশ, যাকে বলে শিলা পালিশ, তার একদম কারিগরে ফোন দিছি। তখন সে আসছে, আসার পর মালটা নেওয়ার সময় কেসি গেটটা খোলা হয়েছে। কেসি গেট আটকানোর আগেই দুজন লোক ঢুকে পড়ছে। তখন আমি অনেক চেষ্টা করছি বাধা দেওয়ার, কিন্তু আমাকে আঘাত করে মালামাল স্বর্ণ টর্ণ সব নিয়ে গেছে। গত রাত্রে আনুমানিক ওই 12টা 10 মিনিটের মধ্যে ওই কিছু সংখ্যক ডাকাত এরকম দল এরকম স্বর্ণগরীতে আসার পরে ওই এখানে আমাদের শুভর দোকান, যে ওই আমাদের হলো অফিসের পাশে তার হলো এরকম দোকান, সেই দোকানের মধ্যে এরকম অতর্কিতভাবে এরকম ঢুকছে। ঢোকার পরে ওরকম ভাবে তাকে ওরা ধস্তাধস্তি করার পরে এরকম অবস্থার মধ্যে তাকে এক সময় ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে তাদের একজন ধরে রাখার পরে আরেকজন এরকম সিন্ধুকটা ওরকম খোলা ছিল, ওই সিন্ধুকের ভিতরের মালামাল সবগুলো এরকম ভাবে নিতেছে, দেখা যেতেছে এরকম ভাবে নিতেছে, মনে হচ্ছে লুটের মতো এরকম কার্যক্রম চলতেছে। এই ডাকাতিটা যে হয়েছে মেন রোডের থেকে একটু ভিতরে, আমাদের সমস্ত দোকান মানিকগঞ্জ জুয়েলারি সমিতির আমরা কমপক্ষে 1-2 হাজার লোক আছি আমরা। তো এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা আইনগত, এটা সরকার আমাদের দেখবে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর যদি আমাদের একটুখানি যদি আমাদের না হয়, এটার বিচার না হয়, সঠিক বিচার না হয়, আজকে যদি সঠিক বিচার না হয়, ডাকাতগুলো যদি চিহ্নিত না হয়, তাহলে আমরা দোকান সব বন্ধ করে দেবো। আমরা দোকান করবো না। কালকেও এখানে প্রশাসন ছিল, পুলিশের লোক ছিল, টহল ছিল, প্লাস আমাদের যে ব্যক্তিগতভাবে রাখা স্বর্ণকার পট্টিতে যারা পাহারা দেয় ওনারাও ছিল। আর এই ঘটনাটা ঘটছে রোডের থেকে একটু ভেতরে, এমন পর্যায়ে সন্ত্রাসীরা এখানে এই সন্ত্রাসী কার্যক্রমটা পরিচালনা করছে, ডাকাতিটা পরিচালনা করছে। পুরা ঘটনাটা ঘটেছে মাত্র 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যে। কেসি গেটটা সবসময় তালা দেওয়া হয় এবং বের করে নেওয়া হয়। আর্জেন্ট কাজ ছিল বিধায় সে একটা কারিগরের ডাক দিয়ে কাজটা বুঝায় দিতে গেছে। এই মুভমেন্টেই এই ডাকাত চক্র মাত্র 2টা ছেলে ভেতরে ঢুকে ওকে পাঞ্জা করে রেখে তারপরে সে সিন্ধুকের সমস্ত মালামাল নিয়ে গেছে। এবং এই ঘটনাটা খুবই দুঃখজনক। আমি স্বর্ণকারপট্টি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এর যাতে সুষ্ঠু বিচার হয় তার জন্য সরকারের কাছে আবেদন করছি। আর আমরা যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। যে পর্যন্ত আমরা বিচার না পাবো সেই পর্যন্ত আমরা দোকানপাট কিচ্ছু খুলব না। এই যে ডাকাতি হইলো, এই ছেলেটাকে 37টার মতো সেলাই পড়েছে। এই ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গভীর রাত্রে ডাকাতি হয়, পুলিশ প্রশাসন কিছুই করে না, গেলে কি হয়েছেটা কি এরকম নাক জড়েছে, ডাকাতি হয়ে গেল। পুরোপুরি আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ধিক্কার দেই। আমরা এই যে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই মিলে আমরা ডিসিশন নিচ্ছি, এর বিচার না হবেন তো আমাদের এই ব্যবসায়ী বন্ধ থাকবে। কালকে আমরা রাত 12:35 আমরা সংবাদ পাই যে স্বর্ণকারপট্টিতে একজন কারিগরকে মারধর করছে। এই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। এসে ওখানে যেটা জানতে পারি সেটা হলো যে একজন কারিগর, সে রাত 12:30টার দিকে সে তার দোকানের শাটার খুলে সে কাজ করতেছিল। 2জন দুর্বৃত্ত অজ্ঞাতনামা, মুখে মাস্ক এবং ক্যাপ পরে, তার গলায় চাকু ধরে তার ওখান থেকে স্বর্ণ অলংকার নিয়ে গেছে। সে বাধা দিলে তাকে পিছনে চাকু দিয়ে তার পিছনে পিঠে পোস্ট দেয়। পরবর্তীতে আমরা বিভিন্ন সিসি ফুটেজ গুলো আমরা পর্যালোচনা করতেছি, এবং এই সংক্রান্তে ভুক্তভোগী তার সাথে আমরা কথা বলছি হাসপাতালে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমাদের ছায়া তদন্ত আমরা তদন্ত করতেছি, আমরা সিসি ফুটেজ গুলো পর্যালোচনা করে করতেছি এবং আসামিকে ধরার অভিযান পরিচালনা চলতেছে।